নমস্কার বন্ধুরা, আমি রতন। পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন। সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকেন, এটাই আমি কামনা করি আমার চ্যানেলের তরফ থেকে। তো অনেকে আমার প্রতিবেদন আপনারা দেখেন, জানি না কেমন লাগে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন কিংবা উৎসাহ করবেন যেন আমি ভালো ভালো কিছু দেখাতে পারি। তো আমাকে অনেক বন্ধুই আমার বিশেষ করে সুপারি গাছ নিয়ে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল, তো শুধু গাছই দেখাও, ফল দেখাও না। ঠিক আছে, তো আমি যেটা বলছি কারণ হচ্ছে আমি যে গাছে ফল ফ্লাওয়ারিং শুরু হয়েছে আমি সেটা আমার হিসাবে ধরি না, কারণ এইসব ফল টিকবে না। তো যাই হোক, এই হচ্ছে আমার বাগান। ঠিক বাগানের পাশেই আমার একটা গাছে মহিদনগরের সুপারি ভ্যারাইটির গাছে ফ্লাওয়ারিং শুরু হয়েছে, তো সেটা দেখাই। আর যেহেতু গাছটা আপনারা দেখলে বুঝতেই পাবেন যে গাছের বয়স কেমন হবে, আর বিশেষ করে গাছটার কি আছে, কীরকম হেলদি আছে। আমি সুপারি গাছ এখানে আছে, এই যে গাছটা আছে এটাতে মোষ চলে এসছে, ঠিক আছে, হাতের নাগালের মধ্যে মোষ চলে এসছে। ঠিক এই সাইডে আরও আসবে, আরও মোষ দিবে। তো এই যে গাছটা এখানে লাগানোর, এই গাছটা লাগানোর এখানে 5 বছর হয়েছে, ঠিক আছে। তো এই কিছু কিছু গাছ আবার দেরি করে লাগানো হয়েছে। ওই বাকি যে গাছগুলো আছে এটাও 1 বছর, এই গাছ লাগানো ঠিক 1 বছর পরে লাগানো হয়েছে। এটা তো সবে কয়েকদিন হয়েছে লাগানোর। তো এই যে গাছগুলো, এই যে গাছের ফ্লাওয়ারিং এসছে, ফল মোচ এসছে, এইসব মোচ কিন্তু হিসাবে আমি ধরি না, এই কারণে আপনাদেরকে আমি দেখাই না। তো এরকম যদি আমি হয় আবার অনেক আছে, ওদিকেও দেখানো যাবে, ঠিক আছে। 5 বছর বয়স হয়েছে। 5 বছর বয়সে দেখুন প্রতিটা গাছেই কম বেশি গাছে মোষ চলে এসছে, ফুল চলে এসছে আর কি, বাদা আমরা বলি যাকে। কারণটা হচ্ছে এই বাগানটাতে যেভাবে পরিচর্যা করে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা গাছের চুন লাগানো আছে। এইভাবে যদি পরিচর্যা করা যায় সঠিকভাবে, তো এইসব সুপারি গাছে ফলন আসতে সময় লাগে না। কারণ এটা একটা ভালো জাতের সুপারি গাছ। এটা একটা আমরা এখন বাজারে অনবরত সকলেই বলে থাকি সুমঙ্গলা সুপারি বাগান আর কি এটা। তো গাছগুলো হচ্ছে সুমঙ্গলা, কারণ গাছের গ্রোথ এবং গাছগুলো দেখে আপনারা বুঝতে পাবেন যে এটা কোনো দেশি সুপারি গাছ নয়। কারণ প্রতিটা গাছে কিন্তু কম বেশি ফুল চলে এসছে, বাধা চলে এসছে, ঠিক আছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে গাছ, এইসব গাছে গতবারেও বাধা ফুল চলে এসেছিল। তো এখানে আমি আরও কিছু কিছু গাছ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পেছনে দেখা যাচ্ছে এই যে গাছটা, আপনারা দেখুন এটাতেও চলে আসে, কতটুকু হবে আর হাইট, ঠিক আছে। আর গাছগুলো গ্রোথ দেখুন, গাছগুলো এবং গোড়াগুলো কীরকম মোটা, ঠিক আছে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা বাগানগুলো ঠিক এভাবে গাছ থেকে গাছের দূরত্ব 7 ফুট, কেউ 8 ফুট, আপনারা 7 ফুট 8 ফুটও দিতে পারেন, 6 ফুটও দিতে পারেন, ঠিক আছে। আপনাদের জমির শক্তির উপর নির্ভর করবে, ঠিক আছে। আপনারা যেমন জমির শক্তি হবে সেরকম পজিশনে গাছ লাগাতে হবে, গাছের দূরত্ব দিতে হবে। তো বন্ধুরা দেখুন, আপনারা যে সুপারি গাছটা দেখছেন খুব হেলদি চারা, এবং চারার গোড়াগুলো বেশ মোটা আছে। তো আমরা ঠিক একই চারা আপনারা পাবেন, যেহেতু এটা বড় চারা, এটা পার্সেল করলে তো বেশি কিছু পাঠানো যাবে না এবং অনেক খরচ হয়ে যাবে। তো এই একই এই জাতিরই এটা একটা ভালো ভ্যারাইটির মহিদনগর ভ্যারাইটি। তো এই যে ভ্যারাইটিটা আছে, এই ভ্যারাইটির একটু ছোট গাছ, ছোট চারা হবে, সেটা আপনারা ঘরে বসে থেকে অবশ্যই পাবেন। এবং আপনারা অনেকেই ভাবছেন যে আমি আছি কলকাতায় কিংবা আমি আছি অমুক জায়গায়, সেটাই আমি কিভাবে অর্ডার করব আর আমি কিভাবে আমার হাতে পাবো। কোনো সমস্যা নেই, আপনারা অবশ্যই আমি কিভাবে পার্সেল করে আপনাদের হাতে আমি পৌঁছে দিচ্ছি, এবং নিঃসন্দেহে এবং নির্দ্বিধায় আপনারা অর্ডার করতে পারেন, ঠিক আছে। আর চারাগুলো অবশ্যই জেনুইন পাবেন। আর এখানে অ্যাভেলেবেল চারা আছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, একদম আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। আর দেখুন একদম ছোটো গাছে কীভাবে ফলন চলে আসছে, দেখছেন। তো এখানে কোনো সংশয়ে বা দ্বিধার কোনো ব্যাপার নেই, আপনারা অনায়াসেই লাগান। এই দেখছেন একদম এই ছোট চারা, এটাও মহিদনগরের ভ্যারাইটি। এবং এখানে আপনারা যেটা সুমঙ্গল ভ্যারাইটি, আমার এই ভিডিওতে অনেক ভিডিও দেওয়া আছে সুমঙ্গলা, মহিদনগর, বিভিন্ন ভ্যারাইটির।
তো আপনারা অবশ্যই চারাগুলো অর্ডার দিতে পারেন। তো আপনারা এই যে একটা খুব হেলদি চারা আমি কিভাবে পাঠাচ্ছি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, ঠিক আছে, এবং ঘরে বসে থেকে আপনারা এই চারাগুলো পাবেন। মহিতনগর ভ্যারাইটির এক একটা চারার স্টক মানে এখানে এই মহিতনগর ভ্যারাইটি পাশেই আমার মহিতনগর গাছের ফলন আছে, বাগানটা তো দেখেছেন। তার কারণ যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে এখন বাগানে চারা একটু গ্রোথ তো থাকবে, একটু মানে যেহেতু শিকড় পেয়ে গেছে মাটিতে, গ্রোথ তো থাকবেই। আর যারা আপনারা সুপারি গাছ বা যে কোনো গাছই লাগান না কেন, এটা মুখ্য সময়, আপনারা যে বাগানই করুন না কেন এই সময় আপনারা গাছ রোপণ করুন, খুব ভালো হবে। একটা গাছও মরবে না, যেটা মানে 100-র মধ্যে 100ই গাছ জীবিত হবে, ঠিক আছে, গাছ বাঁচবে এবং গাছের গ্রোথ আসবে এই সময়টা। আর যদি আপনারা কেউ সার চাপান দিতে পারেন, মিশ্র সার চাপান বা রাসায়নিক সার চাপান দিতে চান, আপনারা দিতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমার এই দেখুন এই যে কাটিমন আম গাছ, আমি পাশে একটা আম আছে আমি দেখাচ্ছি তাই, হ্যাঁ, পেছনে আরও 2-4টা আম ঝুলে আছে কাটিমন। তো এই যে কোনো আপনারা ফুল বা ফল যে কোনো গাছই লাগানো, ফরেস্ট্রি যে কোনো গাছই লাগানো এখনও মুখ্য সময় আপনারা লাগাতে পারেন। তো যাই হোক, আপনারা যারা প্রতিবেদনটা দেখছেন, আমার এখানে কিছু সুপারি চারা পার্সেল হচ্ছে, আমের চারা পার্সেল হচ্ছে, সেই ভিডিওগুলো আপনারা দেখাবো। কারণ আপনারা অনেকেই আমাকে বলেন যে আমি এত দূর কিভাবে আপনি অর্ডার করব, আমি চারা পাবো কিভাবে, এটার কোনো সংশয় থাকবে না। আপনারা যেখানেই থাকুন না কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আপনারা ফোন করে শুধু আমার সঙ্গে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনার ঠিক ঘরে বসে থেকে আপনারা আমার দায়িত্ব সহকারে চারা পৌঁছে দেবো আপনাদের হাতে, এটা নিয়ে কোনো সংশয় থাকবে না। তো যাই হোক, আপনারা যারা প্রতিবেদনটা দেখেছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। প্রতিবেদন আর দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ, সকলে সুস্থ থাকবেন।